তীব্র দাবদাহের পর বৃষ্টি হয়েছে বগুড়ায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে কমে গেছে তাপমাত্রা। দিনে গরম আর রাতের আবহাওয়া শীতল অনুভূত হচ্ছে। স্বস্তি নেমে এসেছে জনজীবনে। বৃষ্টিতে রাস্তাঘাট নিচু এলাকায় পানি জমে যায়। সর্বত্র বিরাজ করছে শীতল পরশ। রুক্ষ প্রকৃতি যেন শান্ত হয়ে গেছে। সবুজ গাছপালা যেন প্রাণ ফিরে পেয়েছে। গাছে গাছে আমের মুকুলে ফিরেছে সতেজতা। খরার কারণে যেসব জমির ফসল রুক্ষ হয়েছিল সেগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। বৃষ্টির কারণে শুকরিয়া জানিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে নামাজ আদায় করেছেন অনেক মুসল্লি। এদিকে বৃষ্টির পরপরই বগুড়া অঞ্চলে শুরু হয়েছে ধান কাটা। আজ থেকে পরবর্তী 7 দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি থাকতে পারে। তবে ঝড় বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড় বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলে, তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রহমান। আরিফ, স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কততে নেমে এসেছে? আবহাওয়ার পূর্বাভাসে আর কি তথ্য আছে আপনার কাছে? তীব্র তাপদাহ ছিল বগুড়া অঞ্চলে সবচেয়ে প্রায় 31 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে গেছিল। তো এই সময় এই তীব্র দাবদাহের কারণে জনজীবন ছিল বিশেষ করে কৃষি বৃদ্ধরা অনেক কষ্ট অনুভব করেছে। আর প্রকৃতিতে একটা রুক্ষ পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি গত শনিবারে স্বস্তির বৃষ্টি হয় বিকেল 5:30টার দিকে বগুড়া অঞ্চলে। তো এই বৃষ্টির সাথে একটা ঝোড়ো হয় এবং হালকা শিলা বৃষ্টি হয়। এই শিলা বৃষ্টির সাথে সাথে বগুড়ার আবহাওয়ার নাটকীয় পরিবর্তন হয়েছে। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এবং যে বিরূপ প্রভাব, এই বিরূপ প্রভাব মানুষের এটাকে আশঙ্কিত প্রকৃতি পুরোপুরি একটি শান্ত প্রকৃতি হয়েছে। বৃষ্টির পরে একটা শীতল বাতাস অনুভূতি হচ্ছে। বিশেষ করে দিনের বেলা গরম থাকছে আর রাতের বেলা কিন্তু একটা শীত অনুভূতি হচ্ছে। কিন্তু সাথে মানুষকে কিন্তু হালকা কাপড়, কম্বল বা বিভিন্ন ধরনের চাদর গায়ে। অর্থাৎ এখনকার বগুড়ার পরিস্থিতি কিন্তু খুবই শান্ত। যে বগুড়ায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, গতকাল বগুড়া আবহাওয়া রেকর্ড করেছে 33 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যে স্বাভাবিক যে পর্যায়ে সেটি আছে। আজকে কিন্তু রোদের তাপ ছিল, কিন্তু আজকে কিন্তু একদম শান্ত শীতল ছিল। এখন সকাল 10টা, কিন্তু রোদের তীব্রতা এখনো কিছু নেই। সুতরাং এখন মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারছে এবং সাথে সাথে বিশেষ করে ধান কাটার এখন অতিবৃষ্টির আশঙ্কায় কিন্তু মানুষ এখন ধান কাটা শুরু করেছে। বিশেষ করে ধানের জমিতে এখন অতিবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় ধানের ক্ষতি হতে পারে। এই কারণে মানুষ কিন্তু এখন দলে দলে গ্রামে যাচ্ছে এবং গ্রামে ধান কাটা শুরু হয়েছে এবং ধান কাটার উৎসব করছে এবং তারা চেষ্টা করতেছে যে অল্প সময়ের মধ্যে ধানটা কেটে যেন ঘরে ওঠানো যায়। সেই চেষ্টা নিয়ে সবাই এখন ব্যস্ত আছে। সবগুলো বগুড়ার পরিস্থিতি এখন অনেক স্বাস্থ্য এবং আবহাওয়া কয়েকদিনের একটি শান্ত পরিস্থিতি থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে। এই ছিল বগুড়ার আবহাওয়া।